আমরা প্রধান মেহমান কাছ থেকে আলোচনা শুনে এবার প্রধান অতিথির কাছে আমরা চলে যাব। প্রধান আলোচক শায়েখ জুলফিকার রহমান বিপ্লব মোহাম্মদী হুজুরকে আমি তার মহামূল্যবান আলোচনা করবার জন্য ওয়াজ ও দোয়া মাহফিলে সর্বশেষ মোনাজাত করে আমরা তার কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আখিরিল আয়াত। আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বুনাইয়াল ইসলামু দীনা আশ-শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াল হাযা সাওমি রমাদানাল মুবারাক রাহাহুল মুত্তাফাকুন আলাইহি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূরান্ত থেকে এই শীতের মধ্যে একত্রিত করে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, শাফাআতের কান্ডারি, দুজাহানের ভান্ডারি, যে নবীকে পয়দা না করা হলে কুল কায়নাতের কিছুই আল্লাহ সৃজন করতেন না। যেই রাসূলকে উপলক্ষ করে আল্লাহ তাআলা এই ধরাধাম সৃজন করলেন, সেই রাসূলের উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের নিকট থেকে মাত্র 5 থেকে 7 মিনিট সময় চাইতেছি আমি। আপনারা কি শুনবেন? শুনবেন? আল্লাহ তাআলার কোরআন থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আমি ভূমিকা ছাড়া কথা বলবো, গল্পের মতো করে, কোন শুরু দিয়ে নয়। শুরু দিয়ে তো এতক্ষণ আমার বাবাজিরা সবাই বয়ান করতে পারে নাই, কথা কয় না, করে নাই, এতক্ষণ বয়ান শোনেননি। আমি গল্পের আকারে বুঝানোর জন্য 5 থেকে 7 মিনিট অতিরিক্ত 10 মিনিট সময় আপনাদের নিকট থেকে নেব বুঝানোর জন্য। আপনারা আমার সাথে যদি বুঝে থাকেন বলবেন হ্যাঁ বুঝেছি, আর যদি না বুঝে থাকেন বলবেন যে বুঝিনি। আমি আবার বুঝানোর চেষ্টা করব। তো তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। জাতিকে রাস্তাঘাট করে দিতে না পারি, স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে সঠিক দ্বীন শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতেই বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কয় না? বলি না? শোনেন একটা গল্প বলি। এক হাজী সাহেব হজ করতে গেছে মক্কায়। হজ শেষ করে হাজী সাহেব যখন দেশে এসেছে, যারা রাস্তাঘাটে আছেন ভিতরে আসেন, দোয়া হবে 10-15 মিনিটের মধ্যেই। সকলেই ভিতরে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম যে কথা, একজন মানুষ উঠবেন না। বাবা বসেন, বসেন। হাজী সাহেব হজ করতে গেছে। হজ করে বাংলাদেশে আসার পরে হাজী সাহেবকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বাবাজি, মক্কায় যে গেলেন, মদিনায় যে গেলেন, কি দেখে আসলেন? কয়, ভাই সে কথা বলিস না, যে আযান আর সূরা ফাতিহা ছাড়া সব আরবি। কথা কয় না? আযান আর সূরা ফাতিহা ছাড়া সব। ও যে সবসময় ধরে সূরা ফাতিহা আর আযানটা যে শোনে মনে করছে এটা বাংলা। আমরা তো জানি সূরা ফাতিহা প্রত্যেকটা মুসলমানের মুখস্থ আছে, আছে না নাই? প্রতিদিন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দান করো। বলি কি না? বলি কি না? এই সিরাতাল মুস্তাকিমের উপরে সংক্ষেপে কয়েকটি কথা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো।
বেঈমানকে বলেছে, হিন্দুক বলেছে, খ্রিস্টানকে বলেছে, ইহুদিকে বলেছে, কাকে বলেছে? ইমানদারদেরকে, মুসলমানকে না, ইমানদারদেরকে। হে ইমানদারেরা, তোমরা ইমান আনো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করি আমরা? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। কি না হবে? মুসলমান না হওয়া পর্যন্ত মরতে আল্লাহ নিষেধ করছেন। আরে মুসলমান হতে গেলে সিরাতুল মুস্তাকিমের দরকার আছে নাকি? শোনেন, এখন আসেন মূল কথায়। আমরা শিশুদেরকে প্রথমে ক্লাস 1-এ ভর্তি করে দেই না বাবা? দেই না? দেই কি না? ক্লাস 1 পাস করার পর ওই শিশুটাকে ক্লাস 2-তে তোলা হয়, ক্লাস 2 পাস করার পর ক্লাস 3-তে, ঠিক কি না? এখন মুসলমানদের এরকম ক্লাস আছে। কি আছে? ক্লাসটা কি আমি হাদিস পড়েছি? ইয়া বুনাইয়াল ইসলামু দীনা, ইসলাম দিনের 5টি স্তম্ভ আছে। কয়টা? কয়টা? 1 নাম্বার আশ-শাহাদা, তোমাকে সাক্ষ্য দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই, জোরে কি নাই, মাবুদ নাই। সবাই বলেছে মাবুদ নাই। এখন মূল কথা, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটাই এর অর্থ, ঠিক কি না? হ্যাঁ, এখন মাবুদ শব্দটা বাংলা না আরবি? কথা বলে না এখানে আলে ওলামারা থেকে। বাবা আরবি না বাংলা? আরবি। কি মাবুদ শব্দটা আরবি না বাংলা? আরবি শব্দ। মাবুদ শব্দটা আরবি শব্দ। আর আমরা ইলাহ শব্দের বাংলা অর্থ করতে গিয়ে আমরা ইলার জায়গায় মাবুদ শব্দ ব্যবহার করে ফেলতেছি, ঠিক না? বুঝতেছেন কি আমার কথাগুলো? হ্যাঁ, বোঝা যায়? ইলাহ শব্দের বাংলা অর্থ মাবুদ নয়, মাবুদ নয়। ইলাহ শব্দের বাংলা অর্থ কি? ইলাহ শব্দের বাংলা অর্থ হুকুমদাতা। কি দাতা? বিধানদাতা। কি দাতা? আইনদাতা। কি দাতা? সার্বভৌমত্বের মালিক। কিসের মালিক? কিসের মালিক? সার্বভৌমত্বের মালিক। যে ব্যক্তি আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক হিসাবে মেনে নিবে, তার সাক্ষ্য সঠিক। আর যে মেনে নিল না, তার সাক্ষ্য কথা কয় না, সঠিক নয়। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এরপর আসেন, আমি প্রথমে সাক্ষ্য দিলাম যে আল্লাহ তাআলার আইন মানি, আল্লাহ তাআলার বিধান মানি, আল্লাহ তাআলাকে সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে আমি মানি, মেনে নিলাম। কি নিলাম? মেনে নিলাম। এই পর্যন্ত কিন্তু মক্কার কাফেররাও মানত। এই পর্যন্ত মক্কার কাফেররাও মানত। যখন নবীজি বলেছে ওয়া আন্না মুহাম্মাদার, কথা কয় না, ওয়া আন্না মুহাম্মাদুর, তখন গিয়ে ভেজাল বেজে গেছে। কি বেজে গেছে? এ বাবা বাজে নাই? বাজে নাই? শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা পাহাড়ের উপরে উঠে ডাকতেছে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে মক্কার কুরাইশরা, তোমরা এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। মক্কার তখনকার নিয়ম ছিল, সকালবেলা যদি কেউ পাহাড়ের উপরে উঠে ডাকতো, তাহলে বলা হতো যে শত্রু বাহিনীর খোঁজ ওই ব্যক্তি পেয়েছে, সেই খবর জানানোর জন্য সকালবেলা পাহাড়ের উপরে চড়ে তারা ডাকতো। বুঝতে পারছেন? তো সকালবেলা ডাক দিয়েছে কে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে ছিল আল আমিন।
যার জীবনে কোনো গুনাহ পাওয়া যায় না, যার জীবনে কোনো মিথ্যা পাওয়া যায় না, যার জীবনে কোনো আমানতের খেয়ানতি পাওয়া যায় না, সেই ব্যক্তি ডাক দিয়েছে, সবাই পাহাড়ের পদতলে গিয়ে উপস্থিত। যে যেতে পারেনি সে আবার আর একজনকে পাঠাইয়া দিয়েছে ওখানে, সে আবার আর একজনকে ওখানে, যে যাও দেখো কি বলে মোহাম্মদ। সবাই উপস্থিত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, ও আমার চাচারা, ও আমার জ্যাঠোরা, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের ওই পাশে কাফেররা ওত পেতে আছে আমাদেরকে মারার জন্য, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তারপর আল্লাহর নবী যখন বললেন, আমি যদি আপনাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দেই, যেই মন্ত্রটাকে যদি আপনারা মেনে নেন, ইকরার বিল লিসান, মুখে যদি বলেন, তাসদীক বিল জানান, অন্তরে যদি বিশ্বাস করেন, আমল বিল আরকান, এবং ওইটার উপরে যদি আপনারা প্রতিষ্ঠিত থাকেন, এই জাহানের বাদশাহী আপনাদের হাতে চলে আসবে। তখন আবু জেহেল, আবু জাহাব, উতবা, সাইবা, নেতা প্রকৃতির যে লোকগুলো ছিল, তারা বলে, ভাসতে তাড়াতাড়ি বলো, কারণ তারা তো ক্ষমতার লোক, কথা কয় না, হ্যাঁ বলে তাড়াতাড়ি বলো। তখন আল্লাহর নবী বললেন যে, শুনুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব একটা পাথর নিয়ে রাসূলকে তাক করে মেরে দিয়েছে। পাথরটি আল্লাহর নবীর গায়ে লাগেনি, আল্লাহ বরদাস্ত করলেন না, সূরা লাহাব নাজিল করে ফেললেন। কথা বুঝতে পারছেন? সমস্ত কাফেররা বলল, মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ পাগল হয়ে গেছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি মানেন, অনেক কিছু থেকে আপনাকে ফারাক হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে সুদ খাইতে পারবেন না, সুদী ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে বাপের ছবি, স্বামীর ছবি টিকবে না, ভেঙে চৌচির করে দিতে হবে, কথা বলে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মরে মরে মূর্তি টিকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ওই যে কবর বানাইছে বিশাল উঁচু করে, কি করে কবর করতে হবে কতটুকু, মাজার করতে হবে কতটুকু। আজ হকপন্থী ওলিদের দরবারে যাবেন, আপনারা মাজার পাবেন। আল্লাহর নবীর রওজায় যাবেন, মাজার পাবেন। ওই সমস্ত মাজার যেগুলো আল্লাহর নবীর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত। এমনও কিছু মাজার আমাদের বাংলাদেশে আছে, যেই মাজারগুলো দেখবেন যে ঘরের সমান উঁচু, আছে না? ওই কবর কিন্তু টিকবে না, ওইটা কিন্তু, কথা কয় না, টিকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ঢোল ঢাক্কর গান বাজনা চলে না, চলে? এলাকায় আছে নাকি? আছে? হয়? সাবধান। কি 1.5 হাত লাঠি নিবেন? কয় হাত? 1.5 হাত নিবেন? কয় হাত? 1.5 হাত। নিতে পারবেন না? হ্যাঁ, ওগুলোকে যেন আশ্রয় এলাকায় না হয়, সাবধান। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে শহীদ মিনারে খালি পায়ে যাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে স্মৃতি সৌধে ফুল দিয়ে নীরবতা পালন করা যায় না, মূর্তি পূজার সমান, কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ব্রিটিশদের তৈরি করা আইন মানা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে তো এগুলো করা যায় না, আরো আছে। কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানলে তোমার নেতামো চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে আরো অনেক কিছু আছে।
আছে না নাই? আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দিক। সবাই বলি আমিন। আরো একবার বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মানলে আদর্শ মানতে হবে কার? রাসূলের। কার? আর কারো আদর্শ মানা যাবে না। এখন আসেন মূল কথায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা আপনার পথে চলেছে, যাদের উপরে আপনি রাজি খুশি হয়েছেন, যারা আপনার বন্ধু, যারা আপনার ওলি, যারা আপনার আউলিয়া, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। এ বাবা বসো। কথা ক্লিয়ার বাবা? কথা ক্লিয়ার? তাহলে ক্লাস 1 পাস না করা পর্যন্ত কি ক্লাস 2 তে ওঠা যাবে? তা আপনি কি ওয়াদাবদ্ধ হয়েছেন কারো নিকটে গিয়ে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করলাম, আজ থেকে নামাজ কাজা করব না, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকব, হালাল রুজি খাবো, হারাম বর্জন করব, পর্দা পুশিদায় থাকব, হক্কানি ওলি আল্লাহ আলেম ওলামাদের সাথে থাকব, এই ওয়াদা কি কারো কাছে করেছেন আজ পর্যন্ত? আল্লাহর নবী সাহাবীরা করে নাই? করে নাই? কথা কয় না, করে নাই? আপনি করেছেন? আল্লাহর নবী পর্দা গ্রহণ করার পর বাকি সাহাবীরা আবু বক্করের কাছে গিয়ে করে নাই? কথা কয় না। আবু বক্কর চলে যাওয়ার পর ওমরের কাছে গিয়ে করে নাই? ওসমানের কাছে গিয়ে করে নাই? আলীর কাছে গিয়ে করে নাই? হাসানের কাছে গিয়ে করে নাই? ইমাম হোসাইনের কাছে গিয়ে করে নাই? কথা কয় না, করে নাই? জয়নাল আবিদিনের কাছে করে নাই? এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহির হাতে করে নাই? নূর মোহাম্মদ নিজামপুরীর হাতে করে নাই? শাহ ফতে আলী রহমতুল্লাহি আলাইহির হাতে করে নাই? শাহ ওয়াজেদ আলীর হাতে করে নাই? করে নাই? করে নাই? আপনি কার কাছে করেছেন? আপনি আল্লাহকে সাক্ষ্য কাকে সাক্ষী রেখে দিয়েছেন? আল্লাহকে সাক্ষী রেখে করেছেন। অন্তত পক্ষে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবের হাতটা ধরে বলবেন যে হুজুর আমি পাঠ করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ থেকে হারাম খাবো না। হুজুরের কাছে হাত ধরে মামলে তো হলো হয়ে গেল তখন। আপনার হাত ধরে মামলে তো হয়ে গেল তখন। হ্যাঁ, যে কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে হাত ধরে তওবা করে নেবেন। কথা ক্লিয়ার? ভেজাল আছে? সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ যদি পেতে চান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বাবা মরিস না মুসলমান না হওয়া পর্যন্ত, মরিস না। আর মুসলমান হতে গেলে হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, বাতিলকে দূর করতে হবে। ওই যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মানলে কত কি টিকবে না? টিকবে? টিকবে না, অনেক কিছু টিকবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোন একজন হক্কানি ওলির হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করে যেন মৃত্যুবরণ করায়। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার হকের উপর, সত্যের উপরে যেন প্রতিষ্ঠিত রাখে। আর এই সত্যের দাওয়াত নিয়ে এসেছিল ভারত উপমহাদেশে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, এবং তারই প্রতিষ্ঠিত তরিকা। সৈয়দ সাহেবকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, সৈয়দ সাহেব আপনার তরিকতের নাম মুহাম্মাদি তরিকত কেন? আপনার তরিকার নাম মুহাম্মাদি তরিকা কেন? উনি জবাব দিয়েছিলেন যে বাবাজি, অনেক অনেক ইমাম সাহেব যেমন মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, তার নামে তরিকা তৈরি হয়েছে মুজাদ্দেদি তরিকা। কথা কয় না, ঠিক নয় কি বাবা? বাহাউদ্দিন নকশবন্দ চলে গিয়েছে, তার নামে তরিকা তৈরি হয়েছে নকশবন্দিয়া তরিকা। তখন সৈয়দ আহমদ সাহেব বলেছিল যে বাবা আমি চলে যাব, আমি জামানার মুজাদ্দেদ, আমি যদি চলে যাই আমার পরে আমার নামে তরিকা তৈরি হবে, আমি এটা চাই না। আমার তরিকতে যেমন সমাজ সংস্কার আছে,
আমার তরিকায় যেমন রাষ্ট্র সংস্কার আছে, আমার তরিকায় তেমন আত্মশুদ্ধিও। এই তরিকা যেন তেন তরিকা নয়, এই তরিকা বাঁশের কেল্লার তরিকা, এই তরিকা তিতুমিরের তরিকা। তোমার দাদা পরদাদা হুজুরদেরকে জিজ্ঞাও এই তরিকা কোন তরিকা। তাই তো তিনি বললেন যে আমার তরিকার নাম হবে রাসূলের নামে। কার নামে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এই সেই তরিকা, যে তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মাদিয়া, যে তরিকায় সমাজ সংস্কার আছে, যে তরিকায় আত্মশুদ্ধিও তেমন আছে। বুঝতে পারিনি। এই তরিকার মূল মন্ত্র দুইটি। কয়টি? অন্যান্য তরিকতের মূল মন্ত্র হলো একটি, আত্মশুদ্ধি। শুধুই তার আত্মশুদ্ধির কথা বলে, হ্যাঁ? আর তরিকায়ে মুহাম্মাদিয়া হলো যেমন আত্মশুদ্ধি, তেমন সমাজটাকেও সংস্কার করতে হবে, সমাজ থেকে শিরক উৎখাটন করতে হবে, সমাজ থেকে বেদাতকে উৎখাটন করে ফেলতে হবে। সমাজে অসংখ্য কুসংস্কার আছে, যেগুলোকে দূর করতে হবে। পীর মুরিদির দোহাই দিয়ে দেখবেন তাকে এখন তক্তার মধ্যে 5টা মোমবাতি লাগাইয়া ঠাকুর ঠাকুর বাজায়, বাজায় না? এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। পিটাবেন ধরে। তরিকতের নাম দিয়ে, আল্লাহর ওয়ালির নাম দিয়ে মহিলা নিয়ে এসে স্টেজের মধ্যে নাচায়, গান গাওয়ায়। তা আছে না? এই বাবা কথা কয় না, আছে না রে? এগুলো কি তরিকত? এগুলো কি আত্মশুদ্ধি? এগুলো তো অন্য সিদ্ধি দেখতেছি, এগুলো আত্মশুদ্ধি নয়। সাবধান এগুলো থেকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। রাত্র তো অনেক গভীর হয়ে গেছে, তাই নয় কি? আমরা নবীকে একটু দরুদ, নবীর উপরে দরুদ সালাম পাঠ করতে চাই, নবীকে একটু সালাম দিতে চাই। আপনারা কি দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত আল্লাহকে উঠায় দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খানকা শরীফ মুহাম্মাদিয়া জিন্দাবাদ। হাত নামাই। আমরা নবীকে সালাম দেব এবং নবীর উপরে দরুদ পড়বো। আপনারা মন খারাপ করবেন না তো? হ্যাঁ, মন খারাপ করবেন না তো? একটু একটু নবীর উপরে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বলো মুহাম্মদ, তুমি তোমার উম্মতানে আমি আল্লাহকে ভালোবাসিতে জীবন দ্বারা সাথে করেছে গো মনে। আগে জানো তারা তুমি নবীর সনে করে গো ভালোবাসা। গুনাহ মাফ পেতে যে বান্দাদের মনে গো আছে আশা। তুমি রাসূলকে ভালোবাসিবার কারণে ওই বান্দাদের জীবনের গুনাহ দিব মাফ। কসম করে বলেন পাক কোরআনে নিজে আল্লাহ পাক। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি তুমি আল্লাহর
বাতি জলমাল হে মামুল মুরসালিন পরেন দরুদ ফেরেশতাদের রইয়া শয়ন রব্বুল আলামিন আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা নবীর প্রেমে এ ধরতে যাহার দিল ভাই কান্দে না নবীর প্রেমে এ ধরতে যাহার দিল ভাই কান্দে না রোজা শরের কঠিন দিনে নবীর দেখা পাইবানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়া এমনি রবে রাসূল আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে রাসূল আপনি ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা রাসূল আপনাকে পাইল যারা ধন্য তাদের জীবনী রাসূল আপনাকে পাইল যারা ধন্য তাদের জীবনী ভয় নাই তাদের এহকালে ভয় নাই তাদের মরণ বেলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা রসিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম উম্মে হানির হুজুরার ভেতরে ছিলেন গো রাসূল তনরাতে জিবরাইল আসিয়া বলেন চলেন যাই মাওলার মেরাজ করিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীকে নেওয়ারি জন্য
জান্নাতি বরাক আসিল দেখিয়া নূরের সিহারা বরাকের গেল জবান খুলিয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम बोराको कादिया बोले दारुण হাসর দিনে হাজার পরাগ থাকিবে সেই দিন কি রাসূল আপনি আমায় ভুলিবে ইয়া নবী সালাম ইয়া রাসূল या हबीब सलाम अलैका बोराकेर पृष्ठे हाथ राखिलेन नबी अझर नयने काঁদলেন শোনো গো बोराक হাসরে লাখ লাখ बोराक থাকিবে তোমারি পৃষ্ঠের ওপরে নূরের আলো ঝরিবে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও সকল আসমানের দ্বার জিবরাইল ডাকেন বারে বার খুলে দাও আরো শরীদার এসেছে ওয়ালিদের সরদার এসেছে নবীদের সরদার করিতে মাওলার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে আসিয়েন রসুল কবরে সঙ্গে থাকিয়েন হাসরে উম্মাত বলিয়েন কৌসারের সুধা পিলাইবেন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম যে করবে ওলি আল্লাহর অনুসরণ
হবে তার রসুলের দর্শন মুসিবতে পাহিবে আসান হবে তার মাওলার দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আপনি যে সত্যের পয়গম্বর যার প্রমাণ আছে বহুতর আপনি যে সত্যের পয়গম্বর যার প্রমাণ আছে আল কোরআন তো বুঝার মনে তে ফোকা এ তাহার কপালের লেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ভাসিয়া সুখে রজালে কান্দি গো রসুল আপনার চরণ তলে সাফায়াত করিয়েন সকলে দারুণ হাসর দিনে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাব্বিস সালাম আপনি মুদান বালাগালুলা বিকামালিহি كشفت تجا بجماله أسنت جميع كصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين مصطفى ما জাইল্লা রহমাতাল লিল আলামিন একটু ইসমে জাত কালবের দিকে মুতওয়াজ্জা হয় ইসমে জাত কালব চেন সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। মনে শান্তি লাগে নাই কে বাবা? লাগে নাই? নবীর প্রেম যার অন্তরে আছে তার মনে শান্তি লাগবে, কথা কয় না? আজকের এই অনুষ্ঠানটা কি উপলক্ষে আপনার কি জানেন? খানকায়ে মাসুদিয়া মোহাম্মদিয়া পাক দরবার শরীফের শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল। এই তরিকায় মোহাম্মদিয়ার এই সত্য তরিকতের একজন সৈনিক আপনাদের এলাকাতে আমি রেখে যাচ্ছি। আত্মশুদ্ধি, দিল জিন্দা এবং সমাজ সংস্কারের জন্য আল্লাহ তাআলা যেন তাকে কবুল আর মঞ্জুর করে, বলি না আমিন। এবং আপনারা সকলেই তেনাকে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ করবেন তো? আল্লাহ তাআলা যেন তাকে আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করে কবরে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমি তাকে পাগড়ি পরাবো, আপনারা সবাই দোয়া করবেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তরিকায়ে মুহাম্মাদিয়া, তরিকায়ে মুহাম্মাদিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাআত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তরিকায়ে মুহাম্মাদিয়া, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন তাকে কবুল করে। আমিন। আসসালামু আলাইকুম। আমাকে বলা হয়েছিল যে ইসমে জাতের জিকির করার জন্য, আপনারা কি জিকির করবেন? করো করো করবেন? জিকির করো জিকির করবো মানে জিকির করবেন? করবেন? আল্লাহ 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 আল্লাহ, গুণের নবী নূরের ছবি এলো সোনার মাদিনায়, গুণের নবী নূরের ছবি এলো সোনার মাদিনায়। আল্লাহ 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 আল্লাহ, তুই নয়নে অশ্রু ঝরে, তুই নয়নে অশ্রু ঝরে উম্মতেরি বেদনায়, গুণের নবী নূরের ছবি এলো সোনার মাদিনায়। আল্লাহ 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 আল্লাহ, দেখাইতে তার নামের জ্যোতি সদাই বলে ইয়া উম্মতি, দেখাইতে তার নামের জ্যোতি সদাই বলে ইয়া উম্মতি, উম্মতি উম্মতি বলে চোখের জলে বুক ভাষাই নবী, উম্মতি উম্মতি বলে চোখের জলে বুক ভাষাই, গুণের নবী নূরের ছবি এলো সোনার মাদিনায়। আল্লাহ 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 আল্লাহ, পিয়ারে যার তালান গোটা আকাশ ভুবন মাতো আরা, পিয়া রে যার তালান গোটা আকাশ ভুবন মাতো আরা, যার কদমের ধুলি লাগিলে, যার কদমের ধুলি লাগিলে হাবিয়া ভিতরে আসেন, যায়, গুণের দোয়া হবে, এখনই দোয়া হবে। যারা রাস্তায় আসেন তারা আসেন। সোনার মাদিনায়, গুণের নবী নূরের ছবি এলো সোনার মাদিনায়। আল্লাহ 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 আল্লাহ, দুই নয়নে অশ্রু ঝরে, দুই নয়নে অশ্রু ঝরে উম্মতেরি বেদনায়, গুণের নবী নূরের ছবি এলো সোনার মাদিনায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সারিবদ্ধভাবে বসেন এবং আপন আপন কবরস্থানে কবরবাসীকে সালাম দিয়ে সকলে ফাতিহা শরীফ পড়ি। আসসালামু আলাইকুম হালাল কবর।